ভগবান বলে তোমাকে সব দেব, বিষয় দিয়ে সব ভুলিয়ে দেব, ধন দেব, জন দেব, সুখ দেব, শান্তি দেব, ঐশ্বর্য দেব, তাও যদি আমার ভজনে যায়। জ্ঞান ও বুদ্ধি বিবেক চৈতন্য সর্বস্ব ভগবান তার চরণে সমাহিত করে দেয়। নাও, সব নাও, নিয়ম তো ভুলে যা। কেন? তখন নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, প্রতিষ্ঠা হবে। তখন তো সেখান পেয়ে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠায় যদি আমরা ধারণ করতে পারি, শাস্ত্রে বলেন তবে সেই কথা, তবে সেই এই মহিমা কীর্তন আমাদের হৃদগ্রাহ্য হবে। তাই বললেন যে দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপসনে রস আস্বাদন। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রি অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাবাদী যত শাস্ত্রে কয়। তাই স্বরূপ সনাতন আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দোহার প্রভুর সহায়। এরা দুইজন দিন রাত মহাপ্রভুর সঙ্গে। আর মহাপ্রভুর কি হয় জানো? দিনে যতটা না হয়, রাত্রি হলে পরে উদ্বেগ, চিন্তা, প্রলাপ বকতে শুরু করেন মহাপ্রভু। এত উদ্বেগে নিশ্চিন্ত হয়ে যান, কেন? রাত হইলে হা কৃষ্ণ বলে মহাপ্রভু উদ্বিগ্ন হয়ে যান, চিন্তিত হয়ে যান। সেই কৃপাপ্রবণ মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে সেই প্রেমরস আদি ভক্তি আস্বাদন করছে। কিন্তু সারা জীবন তো সমান যায় না সবার। মানুষের জীবনে যেমন দিন আসে তেমন রাত্রিও আসে, সুখ যেমন আসে তেমন দুঃখ আসে, যেমন আনন্দ আসে তেমন নিরানন্দ উপস্থিত আছে। সুযোগ পেলেই চলে আসে, শুধু সময়ের অপেক্ষা। সময় সবকিছুকে ঘুরিয়ে নিয়ে চলে আসে, সবটাই ঘূর্ণীয়মান, কোনটাই চিরস্থায়ী নাই জগতে। তাই জন্য মহাপ্রভু এই পুরীধামে যখন গমন করলেন, তার একজন অন্তরঙ্গ ভক্ত, ভক্তি প্রেমকে আশ্রয় করে যিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন, নাম প্রেমকে যিনি শিরোধার্য করেছেন, সেই নামাচার্য ঠাকুর আমাদের কি জীবন তার। কিছু না, একটাই দোষ ছিল, ভগবানের লীলাতে তার বিশ্বাস হয়। মহাপ্রভু যেন এনার দ্বারা একটা জগৎকে শিক্ষা দিলেন যে সাক্ষাৎ ব্রহ্মা, ব্রহ্ম শক্তির অধিকারী হয়ে, চিৎ শক্তির অধিকারী হয়ে যিনি জগৎকে এই সৃষ্টির কার্যের দ্বারা সুন্দর করে সাজাচ্ছেন, সেই ব্রহ্ম শক্তির অধিকারী ব্রহ্মা, তিনি ব্রহ্মা হয়ে ভগবানকে চিনতে পারেনি। ভগবানের নিন্দা করে ফেললেন, ভগবানের সমালোচনা করে ফেললেন, ভগবানকে পরীক্ষা করার মতন দুঃসাধ্য কাজ পর্যন্ত করে ফেললেন, যেটা আমরা কলির জীব অহরহ করে যাই। ভগবানের উপরে বিশ্বাস না এসে, ভগবানের প্রতি আস্থা না রেখে আমরা ভগবানের মহিমাতে, ভগবানের লীলাতে পর্যন্ত সন্দেহ প্রকাশ করি। শাস্ত্রে বললেন এই রূপ যদি সন্দেহ থাকে চিত্তে, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত নিস্তার পায়নি ব্রহ্ম শক্তির অধিকারী হয়ে, তাহলে আমাদের কি হবে? বলে কুল হারিয়ে কেঁদেও স্থির থাকতে পারবে না, অকুলে ভাসতে হবে। যেমন পরিস্থিতি হয়ে গেল হরিদাস ঠাকুরের, সেই ব্রহ্মা ব্রহ্ম শক্তির অধিকার হয়ে অকুলে ভাসতে হলো। কখনো যে অকুলে ভাসে, যার কোনো কুল থাকে না, তাকে সবাই দূরে ঠেলে সরিয়ে দেয়। তাই দেখো হরিদাসের জীবন এমন, কেউ তাকে ভালোবাসে না, জমনেরা ভালোবাসে না। কেন? এই না, ওই কাফিরদের, ওদেরকে কাফির বলে যারা বিধর্মী লোক, বলে ওদের হরি নাম করে। ইসলাম ধর্মের লোক দেখে, হিন্দু ধর্মের লোক তারাও দেখে না। কেন? বলে এটা মুসলিম হয়ে আমাদের হরি নাম করে, আমাদের নামকে বদনাম করে। তাই হিন্দুরাও দেখে না, মুসলিমরাও দেখে না, কেউ তাকে দেখতে পারে না। এইভাবে জীবন কাটছে, অকুলে ভাসছে হরিদাস। কিন্তু ভক্তি, নাম, প্রেম এতটা যদি হৃদয়ে থাকে, শাস্ত্রে বললেন কোনো কিছু প্রয়োজন হয় না। যার সঙ্গে ভগবান থাকে, ভগবত নাম থাকে, তার কাছে সব কিছু জগতে থাকেই থাকে। নাম প্রেমকে আশ্রয় করে মহাপ্রভু আশ্রয় নিতে এসেছিলেন পুরী ধামে, কিন্তু হরিদাস ঠাকুরকে আশ্রয় দেওয়া হয়নি। কেন? একটাই দোষ, তিনি হলেন জগৎ। মহাপ্রভু বললেন হরিদাস, তোমার মহিমা কেউ জগতে জানে না, তাই তুমি দুঃখ করো না, তুমি অদূরে এই পুরী মন্দির চত্বর থেকে দূরে বসে ভজন করো। হরিদাস ঠাকুর বললেন আমি দূরে থাকবো প্রভু, আমার তো এই জগতে কেউ নেই, আমার গতি কি হবে? মহাপ্রভু বললেন হরিদাস, তোমার সমস্ত দায়িত্ব আমার, আমি রোজ তোমাকে, তোমার সেবার দায়িত্ব আমার, আমি রোজ তোমাকে জগন্নাথের মহাপ্রসাদ পাঠিয়ে দেব। প্রভু রোজ না হয় প্রসাদ পাঠিয়ে দেবে, কিন্তু আমার অন্তিমে কি হবে? আপনি তো মন্দিরে থাকবে, কবে আমার যে অন্তিম দিন আসবে
মহাপ্রভু বললেন, হরিদাস চিন্তা করো কেন? যার দায়িত্ব আমি নিজে গ্রহণ করি তার সর্বস্বতা আমার। তুমি নিশ্চিন্তে ভজন করো। তোমার জন্ম মৃত্যু কর্মের সব দায়িত্ব আমার। তুমি সবকিছু চিত্ত মন আমার প্রতি সমর্পণ করে দাও, আমি তোমার সব দায়িত্ব। ভজন করলেন, সব দায়িত্ব। কোথায় ভজন করবেন? হরিদাসের মতন ভক্ত ভজন করবেন কোন জায়গায়? মহাপ্রভু চিন্তিত। তাই জন্য কি করেছিলেন? জগন্নাথের প্রসাদী দন্ত কাষ্ঠ দিয়ে হরিদাস যেখানে বসে ভজন করতেন, জপ করতেন, সেই শূন্য স্থানে তিনি রোপণ করে দিয়েছেন হরিদাসের পশ্চাতে। সেই দন্ত কাষ্ঠের বকুল, সেই ছোট্ট দন্ত কাষ্ঠ থেকে গৌরহরি সৃষ্টি করে দিয়েছিলেন সেই সিদ্ধ বকুল, যেখানে বসে বসে হরিদাস ঠাকুর আমাদের নিত্য ভজন করতেন। প্রভু কোন দর্শন স্পর্শ যে পাবে না, আপনার সঙ্গে হবে না, হরিদাস ওখানেই বসে থাকবে, থেকে অদূর থেকে ওই মন্দিরে চক্র আর ধ্বজা দর্শন করবে। শাস্ত্রে বললেন, বিগ্রহ দর্শনে যদি অসমর্থ হও, অনেক কারণে, আমরা হয়তো অনেক সময় সূচি থাকি না, শৌচ থাকি না, অনেক সময় হয়তো সময় থাকে না, বহু সমস্যা থাকে জীবনে। শাস্ত্রে বললেন, যদি ভগবত মন্দির রয়েছে কিন্তু দর্শনে অসক্ষম হও, তাহলে মন্দিরের ধ্বজা চক্র আদি দর্শন করি। ইহা দর্শনেও ভগবত দর্শনের সমান ফল রয়েছে। তাই জন্য হরিদাস ঠাকুর বসে বসে ভজন করতেন আর মন্দিরের ধ্বজা চক্র বসে বসে দর্শন করতেন। সেই ধ্বজা চক্র দর্শন করে নামে প্রেমে আপ্লুত হয়ে হরিদাস ঠাকুর ভজন করেন। মহাপ্রভু রোজ প্রসাদ পাঠিয়ে দেন। মহাপ্রভুর অন্তরঙ্গ পরম ভক্ত, তার সঙ্গ পার্শ্বদ তার সঙ্গেই থাকে, নাম তার গোবিন্দ দাস। গোবিন্দ দাসের খুব আনন্দ, কেন? তিনি মহাপ্রভুর মতন ভক্তকে নিয়ে গিয়ে প্রসাদ দেন। এর থেকে আনন্দ আর জগতে কি হতে পারে? রোজ রোজ দেন। হরিদাস ঠাকুর বসে বসে অহর্নিশি নাম জপ করেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, হরিদাস ঠাকুর রোজ যে অগণিত হরিনাম জপ করেন তার একটি লক্ষ্য মাত্রা ছিল। কি? এক মাসে 1 কোটি নাম জপ করতেন হরিদাস ঠাকুর। প্রত্যেক মাসে 1 কোটি নাম জপ করতেন। সেই জন্য প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে 3 লক্ষের অধিক নাম জপ করতে হতো। কারণ লক্ষ্যমাত্রা ছিল প্রত্যেক মাসে কোটি নাম জপ। সেই হরিদাস ঠাকুর আমাদের সেই মহামন্ত্র নাম জপ করে। গোবিন্দ দাস রোজ প্রসাদ দিয়ে যান, সেখানেই ভজন করে, মন্দিরে চক্র আর ধ্বজা দর্শন করে। কিন্তু সারা জীবন তো জীবন সমান চলে না, হরিদাসের জীবনেও শেষ পরিণতি প্রবণ। কবিরাজ গোস্বামী বা চৈতন্য চরিতামৃতের ভক্ত চরিত্রকে উপস্থাপন করে জগৎকে শিক্ষা দিলেন যে জীবের কিরূপ কর্ম করা প্রয়োজন। দেখো, আমরা গ্রন্থের মধ্যে প্রবেশ করব। গোবিন্দ দাস রোজ প্রসাদ নিয়ে এসে খুব আনন্দিত হয়। আজকেও গোবিন্দ দাস প্রসাদ নিয়ে এসেছে। কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন, একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে গেলা আনন্দিত হইয়া। দেখেন হরিদাস প্রভু করিয়াছে শয়ন, আর মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। যার প্রেমে, যার নামে নাম যেন প্রাণ লাভ করে, সেই হরিদাস ঠাকুরের মতন ভক্তকে গোবিন্দ দাস প্রসাদ দিতে এসেছে। বলে একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া, জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছে, হরিদাস দিতে আইলা আনন্দিত হইয়া। খুব আনন্দ যে হরিদাসের মতন ভক্তকে আমি প্রসাদ দিই। কিন্তু বেশ আশ্চর্য হলেন, কেন? দেখেন হরিদাস প্রভু করিয়াছে শয়ন, আর মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। এসে আশ্চর্য হয়ে গেলেন, এ কি কাণ্ড! যে হরিদাস নাম জপ পূর্ণ না করে, জলস্পর্শ করে না, আজকে সেই হরিদাস শয়ন গ্রহণ করেছে। শুয়ে পড়েছে হরিদাস, আর নাম করছে কিভাবে? বলে মন্দ মন্দ স্বরে, মানে ধীরে ধীরে মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ আশ্চর্য হয়ে গেল, কেন হরিদাস, এ তুমি কেন হরিনাম ছেড়ে দিয়ে ভূমিতে শয়ন করেছো? কেন তুমি ধীরে ধীরে হরিনাম করছো? কি হয়েছে তোমার? গোবিন্দ কহে উঠিয়াছি করব ভোজন। গোবিন্দ দাস বলছে, হরিদাস উঠে এসো না গো, এসে তুমি ভজন গ্রহণ করো, সেবা গ্রহণ করো। কেন তুমি এইভাবে শুয়ে শুয়ে নাম করছো? হরিদাস কহে আমি করিব লঙ্ঘন। হরিদাস ঠাকুর বলছেন, গোবিন্দ
আজকে আর আমি প্রসাদ পাবো না, আজ আর আমি প্রসাদ পাবো না, আজকে আমি প্রসাদ লঙ্ঘন করব। গোবিন্দ দাস শুনে বলছে, হরিদাস, তুমি কি জগতে প্রসাদের মহিমা জানো না? কত কৃপার ফলে এই প্রসাদ জগৎজীব প্রাপ্ত হয়েছে। তুমি এত কৃপা প্রবণ, শাস্ত্রে বলেন চারিখানা দ্রব্য এই জগতে অভিন্ন মহিমা ধন্য। কি? মহাপ্রসাদে নাম বৈষ্ণব, মহাপ্রসাদে গোবিন্দে নাম বৈষ্ণবে। স্বয়ং গোবিন্দ ভগবান, তার প্রসাদ, তার হরিনাম, আর তার ভক্ত প্রবর বৈষ্ণব, তিনি শুদ্ধ বৈষ্ণব। শাস্ত্রে বললেন এই বৈষ্ণব, তার প্রসাদ, তার হরিনাম, আর স্বয়ং ভগবান, এই চারজনের মহিমা অভিন্ন। চারজনের মধ্যে যদি একটাকে পেয়ে যাও, জানিবে ভগবান পেয়ে গেছে। গোবিন্দ পেয়েছে মানে তো সাক্ষাৎ ভগবান পেয়ে গেছে, তার প্রসাদ পেয়েছে মানে সাক্ষাৎ ভগবান পেয়ে গেছে, তার হরিনাম কোথাও কীর্তন হচ্ছে যেন সাক্ষাৎ ভগবান পেয়েছে, কেন কলিযুগে নাম রূপেই ভগবানের অবতার। আর হলো তার ভক্ত প্রবর বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব যদি প্রাপ্ত হও, জানবে স্বয়ং ভগবানকে পেয়ে গেছে, আর জীবনে কিছু দরকার নেই। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান করি, বৈষ্ণবেরও নামেতে তর্ক। বৈষ্ণব প্রাপ্তিতে বলে সব হয়ে যায় জীবনে, সব কিছু প্রাপ্তি হয়ে যায়, আর কিছু করার ক্রিয়ার কিছু বাকি থাকে না যদি বৈষ্ণব চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে। কোনো ক্রিয়া, কোনো কর্মে কোনো বাকি থাকে না যদি বৈষ্ণব চরণে নিজেকে সমর্পণ করা যায়। তাই করলে হরিদাস ঠাকুর তাকে প্রসাদ দিতে এসেছে, প্রসাদ গ্রহণ করছে না। গোবিন্দ দাস বলছে, কেন প্রসাদ পাবে না কেন? প্রসাদকে অবমাননা করা মানে স্বয়ং ভগবানকে অবমাননা করা। তাই জন্য প্রসাদ যখনই পাবে সঙ্গে সঙ্গে গ্রহণ করিবে, কখনো বলিবে না একটু পরে। প্রসাদকে যদি অপেক্ষা করাও যাবে, ভগবানকে ফিরিয়ে দিবে। ভগবান তোমার কাছে এসেছে, পাওয়া মাত্রাকে জিভাই দাও, প্রসাদের সম্মান রাখো। কেন পাবে না প্রসাদ? হরিদাস, কি হয়েছে তোমার? কি হয়েছে শুনবে, শুনবে গোবিন্দ দাস কি হয়েছে? বলে, সংখ্যা সংকীর্তন করে নাহি কেমনে খাইব, আবার মহাপ্রসাদ আনিয়াছো কেমনে উপেক্ষিব। আমার দুই দিকেই সমস্যা। এক হইল আমি যে সংখ্যা মাত্রা স্থির করে হরি নাম জপ করি, ও গোবিন্দ, এই মনুষ্য দেহ তো ভগবান দিয়েছে ভজনের জন্য, ভগবানের সেবা করার জন্য। ভজন না করে ভজন করি কি করে বলো দেখি? ভগবানের স্মরণ নিলাম না, ভগবানের কোনো সেবা করলাম না, না করি আমি কি করে নিজে সেবা গ্রহণ করি? আজ তো আমি সেবা করতে অক্ষম, আমার শরীরে যেন বল পাচ্ছি না। আমি সব রয়েছে তবু যেন আমি শরীরে কোনো বল পাচ্ছি না। তাই জন্য আমার সংখ্যা কীর্তন, সংখ্যা মাত্রা পূর্ণ হয়নি। হরিদাস, আমি কি করে ভজন গ্রহণ করিব? তাই জন্য বলে, সংখ্যা কীর্তন করে নাহি কেমনে খাইব, ভজন করিনি, ভজন করব কি করে? অধিকার নেই জীবে। আমরা মাতৃগর্ভ থেকে বিদায় নেওয়ার সময় প্রতিশ্রুতি করে এসেছি, প্রভু জগতে গিয়ে তোমার ভজন করব। কিন্তু এই জগতে এসে কার ভজন করছি? মায়ার ভজন করছি, স্বজনের ভজন করছি, বিষয়ের ভজনা করছি, বিষয়ের কীর্তন করছি, বিষয়ের গুণগান করছি। ভগবানের গুণগানও করি না, ভগবানের নামও নিই না, ভগবানের সেবাও করি না, সব ভুলে রয়েছি আমরা। কিন্তু হরিদাস ঠাকুর বললেন, এটা কি বলা ঠিক গোবিন্দ? আমার যে ভজন হয়নি, আমি ভজন করি কি করে? কিন্তু আবার এটাও ঠিক গোবিন্দ, প্রসাদ এনেছো, প্রসাদকে উপেক্ষা করি কি করে? তাই বললেন, মহাপ্রসাদ আনিয়াছো কেমনে উপেক্ষিব, এই মহাপ্রসাদটাকে উপেক্ষা করি কি করে? এটাও তো মুশকিল।